আসসালামু আলাইকুম। আজ হচ্ছে মঙ্গলবার। এখন বাজে হচ্ছে দুপুর ২টা ৩০। তো আমার হাসব্যান্ড, আমার দেবর ওরা আসছে কাজে থেকে খাওয়ার জন্য রুমে। তো আসতে গেলে দেখি মাংস নিয়ে আসছে। তো ভাবলাম যে এতগুলো মাংস নিয়ে আসছো। তো বললো যে রবিবারে বাজার করি নাই। সচরাচর আমাদের এখানে হচ্ছে রবিবারে বাজার করে। রবিবারে ছুটি থাকে। তো বলতেছি রবিবারে তো বাজার করি নাই, এর জন্য মাংস নিয়ে আসলাম। আর ফ্রিজে আসলে আমাদের মাছ মাংসটাও নাই, শেষ হয়ে গেছে, শুধু ছোট মাছ আছে। তো বললো আচ্ছা ঠিক আছে। তো এর জন্য আসতে দেখি যে মাংস নিয়ে আসছে। তো মাংস আনছে, এখন দুই ভাই বলতেছে যে তাহলে কী করি, মাংস রান্না করি। তো বললাম আচ্ছা। পরে আমি মাংস কেটে দিলাম, ধুয়ে দিলাম। আমার হাজব্যান্ড হচ্ছে মশলা, তারপরে হচ্ছে আপনার রসুন, আদা এগুলা ব্লেন্ডার করলো, কাঁচামরিচ। আর শরীফ হচ্ছে আমার দেবর, এই যে আমার দেবরের কথা যে বলছিলাম এর আগে, ও হচ্ছে আমার মামা শ্বশুরের ছেলে। ও আমাদের এখানেই থাকে, ও এক রুমে থাকে, আমরা আর এক রুমে থাকি। তো ও হচ্ছে পেঁয়াজ কাটলো। তো এখন সচরাচর মাংস আনলে আমার হাজব্যান্ড মাংসটা মাখায় দেয়, কারণ উনি মাংসটা খুব ভালো রান্না করে। তো বলছি তাহলে মাংসটা মাখায় দাও। এখনও বলতেছে যে শরীফকে বলো, শরীফের হাতের মাংস মজা। অবশ্য শরীফও অনেকটা ভালো রান্না করতে পারে। এখন কাজের চাপে সময় নাই, এর জন্য ও আর রান্নাঘরে আসে না। আগে দেখা যাইতো যে আমার সাথে সাথে টুকিটাকি মানে সবজি কাইটা দিত, কাঁচামরিচ পেঁয়াজ কাইটা দিত, মানে একটু আর কি হেল্প করতো। এখন আসলে ওর সময় নাই, ও করে না। সেটা না করলো ওইটা নিয়ে এখন ওই নেই। শরীফ অনেক ভালো রান্না করে। ওর বোনের যখন বিয়ে হয়, ওর বোনের মানে বিয়ের দিনের যে রান্নাটা সেইটাই শুধু বাবুর্চি করছে। তারপরে বাকি যে রান্না সেটা শরীফ, আমি, শরীফের বড় ভাবি আর শরীফের বউ, চারজনে মিলে হচ্ছে রান্নাগুলো করা হয়েছে। তারপরে আবার শীতের মধ্যে যে একটা আয়োজন করা হয়, পিঠার আয়োজন, ওইখানে যে রান্নাবান্না সেটাও শরীফ অনেকটা হেল্প করে। ওর আর একটা গুণ আছে, সেটা বলি, ও কিন্তু ভালো মুড়ি ভাজতে পারে। সুন্দর করে মুড়ি ভাজতে পারে। এর আগে ও মুড়ি ভাজছে, সেটার ভিডিও আমাদেরকে পাঠায় দিছিল। তখন অবশ্য আমি মালয়েশিয়া আসি নাই, তখন ও বাড়িতে, আমি বাড়িতে। পরে মুড়ি ভাজার ছবিগুলা আমরা দেখলাম। ওর অনেক গুণ। তো যাই হোক এইটাই। তো আমার হাজব্যান্ডকে বলতেছি যে শরীফ কী করবো নে, শরীফ শুইবো একটু, কাজে থেকে আসছে। কয় না বলো, দেখনে বলবো না। পরে আমি আর বললাম না। ওর ভাই বললো যে শরীফ একটু মাংস মাখায় দে। তো রাতের মাংস তো মজা লাগে, মানে একটু ওকে করে দিল। পরে আচ্ছা ঠিক আছে, আমি মাখাই দিতেছি। তো এই যে দেখতেছেন, ও মাংস টাংস সব মাখাইতেছে। রান্না করব, মাংস মাখায় ওই চুলায় দিয়া যাইব না। ও আসে কাজে থেকে, আসে হচ্ছে 3টায়, একবারে কাজ শেষ করে 3টায় আসে। আমার হাজব্যান্ড ও দুজন একসাথে যায়। 3টার সময় আসবো, এসে একটু ঘুম টুম পাইলে 4টার সময় হচ্ছে আবার কাজে যাইব। ও আর একটা কাজ করে পার্ট টাইম, 2টা কাজ করে। এই হলো অবস্থা। আর মাংস দেখা যায় যে আমাদের রবিবারে নিয়ে আসে, এক সপ্তাহ আনে আর এক সপ্তাহ হয়তো আনে না। এক সপ্তাহে 3 কেজি বা 4 কেজি মাংস আনে, আর এক সপ্তাহ আনে না। বাজারটা সচরাচর রবিবারেই করা হয়, কিন্তু এই সপ্তাহে শুধু সবজি নিয়ে আসছিলো একদিন যায়। রবিবারে এই সপ্তাহে বাজারে যাইতে পারে নাই। রবিবারে যে একটু কাজের সাইডে ঝামেলা হয়েছিল, ওইখানে গেছিলো, এই জন্য রবিবারে যাইতে পারে নাই। তো এই হলো অবস্থা। যাই হোক, আপনারা তো আশা করি সবাই খুব ভালো আছেন, আমিও ভালো আছি। আমার এইটা হচ্ছে একটা ব্লগ। তা আপনারা আমার এই ব্লগে লাইক কমেন্ট করবেন, শেয়ার দিয়ে দিবেন। আমার একটা ইউটিউব চ্যানেল আছে, সেটাতে সবাই একটু চাইলে সাবস্ক্রাইব করে দিবেন। আপনারা পাশে থাকবেন আশা করছি, সেই আশা নিয়েই আগাতে চাচ্ছি। আপনারা আমাকে একটু উৎসাহ দিবেন। আপনারা আমাকে উৎসাহ দিলে হয়তোবা এই কাজটা আমি করতেও আগ্রহী হব। তারপরেও আশেপাশে দেখা যায় যে পজিটিভ মাইন্ডের মানুষ পেলে না অনেক কিছু করা যায়। তো আমার আশেপাশে আসলে অনেক পজিটিভ মাইন্ডের মানুষ আছে, বেশি বোধহয় পজিটিভ মাইন্ডের মানুষ। আর 2-একটা নেগেটিভ তো সব কিছুতেই থাকে, ভালো মন্দ সব কিছুতে মিশাই থাকে।
হয়তো কেউ ভালো বলবে, হয়তো কেউ খারাপ বলবে। আর দেখা যায় যে মেয়ে হলে এক ভাব, বাড়ির বউ হইলে লোকা আরও একটু অন্যরকম। তো দেখা যায় যে মেয়ের থেকে বোধহয় বউ হইলে সাপোর্টটা একটু বেশি পাওয়া যায়। এখানে শ্বশুরবাড়ির লোকজন যদি একটু সাপোর্ট করে আর একটু উৎসাহ বেড়ে যায়। তো হ্যাঁ, আলহামদুলিল্লাহ আমার শ্বশুরবাড়ির লোকজন যথেষ্ট ভালো। আমার শাশুড়ি খুবই ভালো একজন মানুষ। দোয়া করবেন তার জন্য। অবশ্য আমার বাড়িতে আমার শাশুড়ি আর আমার একটা খালা শাশুড়ি থাকে। আমার ওই খালা শাশুড়ির কোনো ছেলে সন্তান নাই বা মেয়ে সন্তান কেউ নাই, উনি হচ্ছে নিঃসন্তান। তো ওনার জন্য দোয়া করবেন। শাশুড়ি খালা শাশুড়ি দুইজনই বয়োবৃদ্ধ মানুষ। অবশ্য তাদেরকে রাইখে আসা আমার, অবশ্য আসতাম না, কিন্তু তারপরেও না আসলেও তো হয় না। মানে হাজব্যান্ড থাকে অনেক দিন হলো, তারপরে আমার বিয়েটাও হয়েছে অনেক বছর, কিন্তু এখন পর্যন্ত কোনো বেবি নাই। আবার দেখা যায় যে আমার হাজব্যান্ড যায়, যায় তো ওনার 2 মাস 3 মাসের উপরে যায়, থাকতে পারে না। লাস্ট হচ্ছে আপনার 5 মাস ছিল, যখন হচ্ছে করোনা হয়, করোনার আগে একবার গেছিল দেশে, তখন যা হচ্ছে 5 মাস ছিল। তাও 5 মাস থাকতো না, ঘটনাচক্রে তার 5 মাস থাকা হয়েছে। কারণ আমার বিয়ের পরে হচ্ছে আমার মা ব্রেন স্ট্রোক করে প্যারালাইজড হয়। তারপরে হচ্ছে উনি যখন যায় তখন আমার মা জীবিতই ছিল। তারপরে হচ্ছে আমার মা ডিসেম্বরে মারা যায়। তো আমার মা মারা যাওয়ার পরে ওনার টিকিট চেঞ্জ করে হচ্ছে আরও 2 মাস বেশি থাকে। তো এই হলো অবস্থা। তারপরে সেই তো আসছে, আসার পরে করোনা এটা ওইটা এগুলা তো আছেই। তারপরে এখন হচ্ছে আবার সে চলে আসলো, আমিও কিছুদিন পরে চলে আসলাম, 24 আসলাম, আবার গেলাম দেশে। তারপরে আবার দেশে কিছুদিন থেকে আবার আসলাম। এখন চিন্তা ভাবনা একটু লং টাইম থাকার, দেখি আল্লাহ তাআলা কি করে। সবাই দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন, নিজের পরিবারের খেয়াল রাখবেন। আমার বাড়ির আশেপাশের লোকজনকে সবাই মানে ভালো, সবাই ভালো। আমার বাড়ির আশেপাশের লোকজনও যে একদম খুব একটা খারাপ তা না, সবাই ভালো, পজিটিভ মাইন্ডের মানুষ সবাই। এখন আছে 2-1 জন তো ভালো মন্দ থাকবেই। এখন কে কেমন, কার কেমন ব্যক্তিত্ব, কার কেমন মন মানসিকতা, সেটা আসলে যার যার উপর ডিপেন্ড করে। আর ওই একটা কথা আছে না, যে যে যেরকম করবে সে সেরকম পাবে। তো ওইটা মাথায় রেখেই দেখা যায় যে সব সময় চলা হয়। তারপরেও আমার ননদ ননশাশগুলো আছে, ওরাও খুব ভালো। আমার এতদিন হলো বিয়ে হয়েছে, কখনো আমার ননদদের সাথে বা আমার ননাসের সাথে আমার কখনো 2টা কথা হয় নাই, ঝগড়াঝাটি নাই। ওরা খুব ভালো। আবার কোনো একটা কিছু করতে গেলে সাপোর্ট করে। আমি যে আসছি, এতে মনে হয় যে আমার শ্বশুরবাড়ির লোকজনের মধ্যে সবথেকে বেশি খুশি হয়েছে হচ্ছে আমার ননাস। যে না, আমার ভাই-বউ আমার ভাইয়ের কাছে থাকতেছে বা ভাই নিছে। অনেক ফ্যামিলিতে আছে না যে তুই থাকোস, বোনরা ভাইকে বলে না যে তুই থাকোস, থাকোস, আবার বউ নিতে হবে, বউ নেওয়া লাগবে কেন, এ তো ইউরোপ কান্ট্রি না। কিন্তু তা না, আমার ননসা সেই আগেই বলছে, আমার যখন বিয়ে হয় তখনই বলছে যে যদি বউ নিয়ে যাইতে পারিস তাহলে নিয়ে যা, একা একা বাড়িতে থেকে কী করবো। মানে তাদের যথেষ্ট একটা সাপোর্ট, যে কোনো ব্যাপারে যে কোনো বিষয়ে যথেষ্ট একটা সাপোর্ট পাই। যাই হোক, ভালো থাকবেন সবাই, দোয়া করবেন আমাদের জন্য। আল্লাহ সবাইকে সুস্থ রাখুক, ভালো রাখুক, সবাই খুব ভালো থাকবেন। আমার হাজব্যান্ডের জন্য সবাই দোয়া করবেন, আল্লাহ যেন তাকে নেখায়াত দেয়, সুস্থতা দান করে। জীবনে যত যাই হোক, যাই না হোক, মানে হাজব্যান্ড নামের এই মানুষটা যেন মাথার উপরে সবসময় থাকে। এটা হচ্ছে সবথেকে আল্লাহ তাআলার বড় একটা নিয়ামত। ভালো হাজব্যান্ড, ভালো ঘর, ভালো বর, এগুলা পাওয়া আল্লাহ তাআলার
অনেক বড় একটা নিয়ামত। ঠিক আছে, আল্লাহ হাফেজ। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আমার ব্লগটা শেয়ার করে দিবেন। দেখা হচ্ছে আগামী যে কোনো একটা ব্লগে। আল্লাহ হাফেজ।